শেখ হাসিনার আসনে স্বতন্ত্র মনোনয়ন কিনতে এসে গ্রেপ্তার হলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করতে যান তাপস হালদার। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। তাপস হালদারের প্রধান নির্বাচনী এজেন্ট হরিদাস মজুমদার নয়ন বলেন, মঙ্গলবার বেলা 11:30টার দিকে ৫-৭ জন মিলে মনোনয়নপত্র সংগ্রহের জন্য কোটালীপাড়ার ইউনো কার্যালয়ে যান। সেখানে প্রবেশের আগেই কোটালীপাড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার আসেন, পরিচিত হন, কিছু কথা বলেন এবং চলে যান। এরপর পুলিশ এসে তাপস হালদারকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তিনি এও বলেন, তাপস ১৭ বছর কোনো রাজনৈতিক পদে ছিলেন না, তার নামে এর আগে কোনো মামলা ছিল না। এলাকায় জনপ্রিয়তা আছে, যদি নির্বাচন করতে পারেন তা প্রমাণিত হবে। আর কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, তাপস হালদারকে পয়সারহাট গোপালগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার ওয়াবদারহাট এলাকায় নাশকতা সৃষ্টির মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।